বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণঅভ্যুত্থানের পর থেকেই খোঁজ নেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের। তবে আত্মগোপনে থাকলেও এবার খবর মিলেছে আওয়ামী লীগের এই নেতার। জানিয়েছেন বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা। বৃহস্পতিবার 16 আগস্ট রাতে বিসিবি বোর্ডের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন নাজমুল হাসান পাপন স্বেচ্ছায় সভাপতির পদ ছাড়তে প্রস্তুত এবং সেটিও ছাড়তে চান আনুষ্ঠানিকভাবে। জানা যায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো জরুরি কারণে সভাপতিকে সরে যেতে হলে প্রথমে বোর্ড সভা ডাকতে হবে। সেখানে সভাপতিকে সশরীরে না থাকলেও হবে, তবে তার অনুমতি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা সভা শুরু করতে পারবেন। এরপর সভায় থাকা যে কোনো একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে। তার জন্য আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে পদত্যাগপত্র সভায় জমা দিতে হবে বর্তমান সভাপতির। বোর্ডের একটি সূত্র জানিয়েছে শীঘ্রই পদত্যাগপত্র পাঠাবেন নাজমুল হাসান পাপন। এরপর ডাকা হবে বোর্ড সভা। এদিকে একজন সিনিয়র পরিচালক জানিয়েছেন পাপন তাদের সাথে কথা বলছেন। তিনি আর চালিয়ে যেতে চান না, যেভাবে ভালো হয় সেভাবে তিনি সরে যেতে চান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঝামেলা করতে পারে, তারা রাজনৈতিক হস্তক্ষেপ যেন না মনে করে সেজন্য নাজমুল হাসান পাপন সবার সাথে কথা বলে ধীরে ধীরে পথ ছেড়ে দেবেন। আর সেজন্য কি করা যায় সেটা নিয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলছেন। 2012 সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন। এর পরের বছর নির্বাচনে জয়ী হয়ে টানা 12 বছর এই পদেই ছিলেন তিনি। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আছে।